এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো আর্থিক পরামর্শদাতা নই। ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের কার্ড ব্যবহারের আগে অবশ্যই নিজ দায়িত্বে সবকিছু যাচাই করে নিবেন। এই ভিডিও কোনো প্রকার অবৈধ কাজকে উৎসাহিত করে না। বন্ধুরা, আমরা অনলাইনে কাজ করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ট্রানজাকশন করে থাকি, অথবা আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হইলে আমরা P2P-র মাধ্যমে আমরা টাকা নিয়ে আসি। বাট আমাদের এই ধরনের ট্রানজাকশন করতে গিয়ে আমাদের অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যায়, ইউএসডিটি সঠিকভাবে খরচ করতে পারতেছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কার্ড শেয়ার করব, মাইপাল কার্ড। সো মাইপাল কার্ডে আপনি ভার্চুয়াল কার্ডও ব্যবহার করতে পারবেন, ফিজিক্যাল কার্ডও ব্যবহার করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো দেখব, কিভাবে আপনারা কার্ড নিবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, A to Z। ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে অথবা আমাদের টেলিগ্রামে একটা লিংক পাবেন। সো লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। সো গাইস, এখানে প্রথমত অ্যাকাউন্ট করে নিতে হবে। ইমেইল দিবেন, তারপরে ইমেইলের মধ্যে একটা কোড যাবে আপনার সরাসরি এই যে এখানে গেট, জাস্ট এখানে ক্লিক করবেন, ইমেইলে কোড যাবে, কোডটা এখানে বসায় দিবেন। এখানে রেফার কোড যা আছে তাই থাকবে। যদি রেফার কোড না থাকে তাহলে আমাদের রেফার কোড ব্যবহার করবেন, তাহলে $5 আপনারা পেয়ে যাবেন ফ্রিতে অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে। তারপর এখানে টিক মার্ক করবেন, তারপর রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করে দিবেন, আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। তো উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবেন। এখানে দেখেন ফিজিক্যাল কার্ড রয়েছে, ভার্চুয়াল কার্ড রয়েছে, বিভিন্ন সুপার শপ, বিভিন্ন জায়গায় অনলাইন পেমেন্ট মাধ্যম, গুগল পে, অনলাইনে সকল ধরনের কাজ করতে পারবেন। Web3 আপনি রেমিটেন্স পাবেন, করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু $5 দিয়ে দিবে। সো তারপরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট করার পরে এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। সো বন্ধুরা, এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবেন। লেভেল 1, লেভেল 2 ভেরিফাই কমপ্লিট করবেন। লেভেল 1 ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই নাও অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম চলে আসবে, এখানে আপনার সবকিছু ডিটেইলস কমপ্লিট ভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার লেভেল 1 ভেরিফিকেশন হয়ে যাবে। লেভেল 2 টা ভেরিফিকেশন করে নিবেন। লেভেল 2 টা ভেরিফিকেশন করার জন্য আপনাকে ফেস কেওয়াইসি করতে হবে। এখানে অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হইছে। এখন কার্ড নেওয়ার জন্য এখানে কার্ড অপশনে আমরা ক্লিক করে দিব, এরকম আসবে। বন্ধুরা, এখানে আপনারা 2টা কার্ড কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন এখানে একটা ফিজিক্যাল কার্ড রয়েছে, ঠিক আছে? এই ফিজিক্যাল কার্ডটা নিতে আপনার কিন্তু কোনো প্রকার ফি দিতে হবে না। এখানে এটা ফ্রিতে নিতে পারবেন, ফ্রি অফ কস্টে। এখানে ভার্চুয়াল কার্ড নামে একটা অপশন আছে, আপনি ভার্চুয়াল কার্ডও নিতে পারবেন, যেটা অনলাইন থেকে আপনারা দেখতে পারবেন এবং অনলাইনে আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে সিবিসি কোড, ডেট এগুলো দেখে আপনারা বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করতে পারবেন অনলাইন থেকে। আর এখানে এটার দাম মাত্র $7। আর এই যে ফিজিক্যাল কার্ডটা ফ্রিতে রয়েছে, এটা কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা অনলাইনেও ব্যবহার করতে পারবেন, অফলাইনেও ব্যবহার করতে পারবেন। যেমন বাংলাদেশের বিভিন্ন এটিএম বুথ রয়েছে, যেখান থেকে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন, টাকা বের করতে পারবেন। প্লাস হচ্ছে যে আপনি বিভিন্ন সুপার শপে গিয়ে কিন্তু আপনি এই কার্ডটা ব্যবহার করে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আর তাছাড়া এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বের প্রতিটা মানে মানে প্রত্যেকটা কান্ট্রিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। গ্লোবালি এটা ব্যবহার করতে পারবেন। এখানে দেশগুলো রয়েছে। তো তারপরে এখান থেকে হচ্ছে সরাসরি আপনি এই কার্ডটাকে আপনি গ্লোবাল রেমিটেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু সবগুলো রয়েছে। এখানে হচ্ছে টোটাল কতটা কান্ট্রিতে সাপোর্ট করবে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। 40 প্লাস ওয়ালেট কিন্তু ওয়ালেটে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি সাপোর্টেড রয়েছে, 200 প্লাস ক্রিপ্টোকারেন্সি সাপোর্টেড রয়েছে। সো তারপরে এখানে গ্লোবালি Web3 রেমিটেন্স সিস্টেম রয়েছে, আপনি রেমিটেন্স নিতে পারবেন। সো তারপরে এখান থেকে গ্লোবালি লোকাল রেমিটেন্স এবং এখানে রেফারেল কমিশন, আরো বিস্তারিত কিন্তু অনেক বিষয় রয়েছে। অ্যাপগুলো আপনি খুবই সহজে ইজিতে ব্যবহার করতে পারবেন। এখন আমরা সরাসরি এখান থেকে ভার্চুয়াল কার্ডটা অর্ডার করব। সো এখান থেকে আমরা সরাসরি এই যে ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করে দিচ্ছি। সো ভার্চুয়াল কার্ডটাও কিন্তু আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে টাকা নিয়ে আসতে পারবেন বিকাশে এবং বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন, ওইগুলো দেখাবো। সো এখন এখান থেকে অ্যাপ্লাই কার্ড এখানে আমরা ক্লিক করে দিব। সো অ্যাপ্লাই কার্ডে যখন আমরা ক্লিক করবো এরকম আসবে। এখান থেকে আপনারা সেন্ড কোডে ক্লিক করবেন। আপনি যে ইমেইলটা ব্যবহার করছেন ওই ইমেইলের মধ্যে কিন্তু একটা কোড পাঠানো হবে। সো সেই কোডটা আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করব। সো গাইস, আমরা যখন কনফার্মে ক্লিক করে দিব তো তখন এখান থেকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন কার্ড আমাদের এখান থেকে সাকসেসফুল হয়েছে। এখান থেকে আমরা কমপ্লিট অপশন এখানে ক্লিক করে দিব। এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদের কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। সো কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভ নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে আপনি একটা খেয়াল করেন, এখানে হচ্ছে যে আমাদেরকে ডলারটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। সো আমরা এখানে অল অপশনে ক্লিক করে দিব। সো অল অপশনে ক্লিক করে দিলে এখানে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে সেটা এখানে চলে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন চলে গেছে। তো আমরা এখন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। সো কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এখন ওকে অপশনে ক্লিক করে দিব। সো ওকে অপশনে যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম দেখাবে। এখানে কিন্তু আমাদের নাম সহ এখানে সবকিছু দেখাবে। তো আমরা একটু রিফ্রেশ করব পেজটাকে।
তো পেজটাকে আমরা রিফ্রেশ করে দিলাম। আচ্ছা, পেজটাকে রিফ্রেশ করে আমরা ওয়ালেটে একটু আসি। সো আমরা ওয়ালেটে আসলাম। তো রিফ্রেশ করে দিলে আমাদের এখানে টোটাল ব্যালেন্সটা কিন্তু দেখাবে। ঠিক আছে? আমাদের কার্ডের মধ্যে সমস্ত ব্যালেন্সটা দেখাবে। এখানে আপনারা অ্যাকাউন্ট করার সময় যে $5 আপনারা পেয়ে যাবেন, তো পরবর্তীতে ওইটা আপনার কার্ডে কিন্তু এড হয়ে যাবে। এই যে দেখেন আমার ইউজ হয়ে গেছে। ঠিক আছে? এটা কিন্তু আমার ইউজড হইছে। সো আমি যদি এখানে কার্ডে আসি, এই যে এখানে আমরা যদি কার্ডে আসি, তো এখানে আমাদের টোটাল ব্যালেন্সটা কিন্তু দেখাবে। তো এখন আমরা এই ব্যালেন্সটা কিন্তু ব্যবহার করতে পারবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন আ অনলাইন কেনাকাটা করতে পারবো এবং এটার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশী যে ইয়েগুলো রয়েছে সেটাতে বিডিটি তে সরাসরি টাকা নিয়ে আসতে পারবো। মোটামুটি ভার্চুয়াল কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যে কাজগুলো করা যায় সমস্ত কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই কার্ডের ইনফরমেশন গুলো দেখতে হলে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সিভিভি রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে আপনাদের কার্ডের নাম্বারগুলো দেখতে পারেন। এখানে আপনি জাস্ট সেন্ড করে ক্লিক করে দিবেন। আপনার ফোন নাম্বারে জিমেইল একটা কোড যাবে। কোডটা এখানে দিয়ে জাস্ট কনফার্ম করলে এখানে আপনি আপনার কার্ডের সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন। এখানে বাইন্ড অপশন আছে। বাইন্ড অপশনে ক্লিক করে দিবেন। বাইন্ড অপশনে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারটা বাইন্ড করে নিবেন। ঠিক আছে? আমাদের বাংলাদেশ নাই নাকি রে? টুং ট্যাড়াও। এখান থেকে বাংলাদেশটা দিয়ে দিবেন। বাংলাদেশটা দিয়ে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। আপনি যে ফোন নাম্বারটা এড করতে চাচ্ছেন সেটা দিবেন এবং ইমেইলের কোডটা উপরে দিয়ে কনফার্ম এ ক্লিক করবেন। আর এই কার্ডটা ব্যবহার করে কিন্তু বিভিন্ন জায়গায় পেমেন্ট, এড মানি অনেক কিছুই করতে পারবেন। দেখেন আমি এখানে কিন্তু অলরেডি বেশ কয়েকটা রিসার্চ করেছি টেস্ট পারপাসে। এই যে দেখেন বেশ কয়েকটা রিসার্চ কিন্তু আমি করেছি, হ্যাঁ? আপনারা সরাসরি পেপ্যাল, আলিপে ইত্যাদি আরো বেশ কয়েক ইয়েতে আপনারা হচ্ছে যে কার্ডটা ব্যবহার করে পেমেন্ট এবং বাকি যে সুবিধাগুলো আছে সেগুলো নিতে পারবেন। আর এই কার্ড একবার অ্যাক্টিভ করলে মেবি ৫ বছর আপনার রিনিউয়াল করতে হবে না। এখানে আপনার অনেক সময় ট্রান্সেকশন ফেল হয়। ট্রান্সেকশন ফেল হলে কোনো আপনার ফি কাটা হবে না। আর মাসে আপনার $১,০০,০০০ পর্যন্ত লিমিট আপনার। সো যাই হোক, আপনারা এখানে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আপনারা যদি দেখতে চান আরো যদি জানতে চান জানবেন। তো আপনারা যদি কাজ করতে চান আপনারা করতে পারেন। আমরা আপনাদেরকে জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন।